হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এমন একটা ক্রিকেটের কথা শেয়ার করতে চলেছি বন্ধুরা, হয়তো এর আগে তোমরা কখনোই শোনোনি বা তোমরা হয়তো জানো না। তোমরা কি জানো ফার্স্ট অফিসিয়াল রেকর্ডেড ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ কবে হয়েছিল? অনেকেই হয়তো জানো না, আমি বলছি 28 সেপ্টেম্বর 1844 খ্রিস্টাব্দে আমেরিকা ভার্সেস কানাডার মধ্যে কিন্তু প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচটা হয়। তার পরবর্তীতে যে দুটো দেশ প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ মানে রেকর্ডেড ক্রিকেট ম্যাচ খেলেছিল, এখান থেকে 180 বছর আগে সেই দুটো দেশ কিন্তু ততটা ভালোভাবে ক্রিকেট পরবর্তীতে কন্টিনিউ করতে পারেনি। পরবর্তীতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ক্রিকেটে আগে বেরিয়ে গেলেও এই দুটো দেশ কিন্তু ক্রিকেটে একেবারেই পিছিয়ে পড়েছিল বা তারা ক্রিকেটে ততটা ইন্টারেস্ট দেখায়নি। কিন্তু কাল আমরা কি দেখতে পেলাম, টি-20 বিশ্বকাপের শিডিউল অ্যানাউন্স করে দিয়েছে, যেখানে প্রথম ম্যাচ সেই 1 জুন কানাডা ভার্সেস ইউএসের মধ্যেই কিন্তু খেলা হবে। মানে ধরতে গেলে বন্ধুরা, তাদের মধ্যে 180 বছর পর আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ হবে টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে। ভারত তাদের শিডিউল তো দিয়ে দিয়েছে বন্ধুরা, সবার এখন নজর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ। আমরা জানি ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ মানে কিন্তু একটা অনেক হাড্ডাহাড্ডি। আর 9 তারিখে 9 জুন নিউ ইয়র্ক শহরে ইন্ডিয়া পাকিস্তানের খেলা হবে। আর এখন থেকেই বন্ধুরা নিউ ইয়র্কে বিরাট কোহলি সমেত ইন্ডিয়া পাকিস্তানের পোস্টার লেগে গেছে। জায়গায় জায়গায় তাদের বোর্ডে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ নিয়ে চর্চা হচ্ছে এখন নিউ ইয়র্ক শহরে। বুঝতে পারছো, বিশ্ব ক্রিকেটের সবথেকে জনপ্রিয় ক্রিকেট ম্যাচ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা আমেরিকার মাটিতে প্রথমবারের মতো হতে যাচ্ছে, তাও একটা নামি দামি বড় শহর নিউ ইয়র্ক শহরে। সেখানকার মানুষ সমেত গোটা ক্রিকেট বিশ্বের মানুষ তো এক্সাইটেড, কিন্তু একটাই প্রশ্ন, যে বিরাট কোহলি গোটা 1 দশক ধরে ভারতীয় টিমকে পাকিস্তানের হাত থেকে বাঁচিয়ে এসছে, সেই বিরাট কোহলিকে টি-20 বিশ্বকাপে সুযোগ পাবে? সেই রোহিত শর্মা কি টি-20 বিশ্বকাপে সুযোগ পাবে? এটাই কিন্তু বড় প্রশ্ন। বিরাট কোহলির পোস্টার, রোহিত শর্মার পোস্টার এখন থেকেই নিউ ইয়র্ক শহরে টানানো হয়ে গেছে মানুষদের, তারা কতটা এক্সাইটেড। কিন্তু এটা ভুললে চলবে না, 2022 সালের টি-20 বিশ্বকাপের পর থেকে প্রায় 1.5 বছর ধরে বিরাট কোহলি কোনো টি-20 ভারতের হয়ে এখনও খেলতে পারেনি, রোহিত শর্মাও এখনও কিন্তু খেলেনি। বন্ধুরা, বিরাট কোহলি, রোহিত শর্মা খেলবে কিনা বড় প্রশ্ন উঠছে। আমি বলবো তারা খেলতে পারে, তার একটাই কারণ, আমি ছোট্ট একটা কারণ বলছি। হার্দিক পান্ডিয়াকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভারতীয় টিমে ভারতীয় ম্যানেজমেন্ট দেখেছিল, কিন্তু হার্দিক পান্ডিয়ার কোনো ঠিক ঠিকানা নেই। মানে বছরে 8 মাস চোট পেয়ে বাইরে বসে থাকে, সে কবে সারবে? আইপিএলের প্রথম কিছু ম্যাচ সে খেলতে পারবে কিনা তাও সন্দেহ। সুতরাং ক্যাপ্টেন্সি হিসেবে কিন্তু রোহিত শর্মাকে অবশ্যই দেওয়া উচিত, সুযোগ দেওয়া। আর বিরাট কোহলির কথা বলছে, যে বিরাট কোহলি কন্টিনিউ রান করে যাচ্ছে, সেই বিরাট কোহলিকে খেলাবে না টি-20 বিশ্বকাপে? দুজনকেই বন্ধুরা খেলানো উচিত, দুজনকেই খেলানো উচিত। রোহিত শর্মার এক্সপিরিয়েন্স, বিরাট কোহলির ব্যাটিং, ওভারঅল খেলানো উচিত। আমি জানি যে অনেকেই বলবে যে তারা তো অনেক বিশ্বকাপ খেলেছে, বিশ্বকাপ জিততে পারছে না, কিন্তু এই লাস্ট সুযোগ বন্ধুরা, 2024-এ লাস্ট সুযোগ দেওয়া উচিত বিরাট কোহলি আর রোহিত শর্মার। বিরাট কোহলি অ্যাজ এ প্লেয়ার, রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন। দেখা যাক বন্ধুরা, সামনে যে কিছুদিন পরেই কিন্তু আফগানিস্তানের সাথে আমাদের ইন্ডিয়াতে টি-20 সিরিজ হবে। সেই টি-20 সিরিজে কিন্তু অলমোস্ট একটা আন্দাজ আমরা করতে পারবো যে টি-20 বিশ্বকাপে কি বিরাট কোহলি বা রোহিত শর্মাকে ভারতীয় ম্যানেজমেন্ট ভাবছে কিনা, না একটা ইয়ং দলকে পাঠাবে টি-20 বিশ্বকাপ খেলতে। দেখা যাক তোমাদের মনে কি মনে হয় বন্ধুরা, তোমাদের মতে বিরাট কোহলি আর রোহিত শর্মার জায়গা কি ভারতীয় দলে হওয়া উচিত টি-20 বিশ্বকাপে? আমার মতে হওয়া উচিত। তোমাদের কি মনে হয় কমেন্ট অবশ্যই করবে।